সকলকে অনেক শুভেচ্ছা। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনথেসিস গ্যাস ড্রাইভ টারবাইন কম্প্রেসরের এটার মেইনটেনেন্স কাজ করার পর এর যে গভর্নর ইউনিট রয়েছে সেটি পরীক্ষা করার জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল দেওয়ার পর এর আউটপুট এখান থেকে গভর্নরের আউটপুটটা খেয়াল করা হয়, কিন্তু দেখা যায় যে সিগন্যালের সাথে সাথে গভর্নরের আউটপুটটা ফ্লাকচুয়েশন করছে এবং এটা রেটেড অনুসারে ওপেন ক্লোজ হয়নি। তো এই সিগন্যালের সাথে সাথে এটার যে ওপেনিং হওয়ার কথা সেই রেশিও মেনটেন না করার জন্য এটা আমরা কি সমস্যা হতে পারে সেটা চেক করি। তো এখান থেকে আমরা যে কন্ট্রোল রুম থেকে এই কম্প্রেসরের 20%, 30%, 50%, 70%, 100% দিয়ে এর ওপেনিংটা চেক করি, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে ওপেনিংটা ফ্লাকচুয়েশন করছিল এবং দেখা যাচ্ছে যে ওপেনিংটা একটা রেশিও একটা পর্যন্ত ওপেন হয়ে তার বেশি আর ওপেন হচ্ছিল না। যখন 100 সিগন্যাল দিলাম তখন দেখা যায় এটা 90 পর্যন্ত ওপেন হয়ে আবার দেখা যায় 70-তে চলে এসছে, কিন্তু এটা ওপেনিং হওয়ার কথা ছিল 126 মিলিমিটার পর্যন্ত। নর্মালি এটাই ক্যালিব্রেশন রেকর্ড, কিন্তু এখানে আমরা দেখি যে এর ফ্লাকচুয়েশনও কিছুটা হচ্ছিল এবং এর ওপেনিংটা সম্পূর্ণ হয়নি। উল্লেখ্য এখানে যে সাপ্লাই অয়েল অর্থাৎ লুব অয়েল প্রেশার সেটা প্রায় 8 কেজির মতো ছিল। তো আমরা সিগন্যালটা কন্ট্রোল রুম থেকে 100% অর্থাৎ সেখান থেকে যে ভালভের ওপেনিং সিগন্যালটা ছিল সেটা 0% এবং 100% এর মধ্যে দিয়ে চেক করি এবং ইনিশিয়াল পর্যায়ে দেখি যে আমরা প্রায় 25% সিগন্যাল দেওয়ার পরেও এটা ওপেনিং হচ্ছিল না। উল্লেখ্য এর যে গভর্নর ইউনিটটি সেটি সম্পূর্ণভাবে খুলে এটা ক্লিনিং করা হয় এবং এর ভিতরে যে পিস্টন রিং বা বিভিন্ন যে ভালভ পোর্টগুলো সেগুলো সুন্দরভাবে ক্লিন করার পরে এটা সংযোগ দিয়ে তারপর অয়েল পাম্প চালিয়ে এরপরে এই সিগন্যালের সাহায্যে আমরা কম্প্রেসর এই যে সিনগ্যাস টারবাইন কম্প্রেসরটা চালুর আগে আমরা এটা চেক করে নিই। চেক করার মুহূর্তেই এটা দেখা যায় যে সঠিকভাবে এই রিডিংটা পাওয়া যাচ্ছিল না। তো হাইড্রোলিক অয়েলের এই অ্যাকচুয়েটরের যে ইনলেট এবং আউটলেট লাইন আছে এর ভিতরে কোথাও ব্লক হয়ে থাকবে, এয়ার ব্লক, সেটাও আমাদের মনে হয়, কিন্তু আমরা যদিও জানি যে হাইড্রোলিক অয়েলের ক্ষেত্রে এয়ার ব্লক থাকে না, তারপরে এটা 100% ওভারশিওর হওয়ার জন্য আমরা এর যে লাইন অর্থাৎ এই অ্যাকচুয়েটরের আউটলেট লাইন সেখানে আমরা ওপেন করি। তো প্রথমত আমরা এই লুব অয়েলের সাপ্লাই প্রেশার লাইনটা বা সাপ্লাই পাম্পটা বন্ধ করে দেই, কারণ এখানে আমরা যে অ্যাকচুয়েটরের ডেলিভারি লাইনটা খুললে অয়েল লিক হতে পারে বা অয়েল ড্রেন হয়ে যেতে পারে। সেই জন্য আমরা মেইন যে অয়েল সাপ্লাই পাম্প অয়েল ট্যাঙ্কের সাথে সেটা আমরা বন্ধ করে দেই। বন্ধ করার পরে আমরা সেই অয়েল লাইনটা খুলি এবং দেখি যে এখানে আমার অয়েল লিকেজ হচ্ছে কিনা। এটা হলো অ্যাকচুয়েটরের ওপেনিং। এটা লাস্ট পর্যায়ে আমরা দেখি যে ওপেনিংটাও রেশিও অনুসারে ঠিক আছে কিনা। তো এটারও দেখা যায় যে ফ্লাকচুয়েশন রয়েছে এবং অ্যাকুরেটলি এটা পার্সেন্টেজ ওয়াইজ ওপেন ক্লোজ হচ্ছে না, যার কারণে অ্যাকচুয়েটরে এখানে রিডিংয়ের তারতম্য রয়েছে। এটা আমরা লক্ষ্য করি। অ্যাকচুয়েটর ইউনিটের স্কেল এটা 0 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ওপেন হওয়ার কথা। যদি না হয় তাহলে এটার অনুসারে আমাদের কিন্তু গভর্নর ভালভ যেটা সেটা ক্যালিব্রেশনের প্রয়োজন হবে, যার কারণে এটা আমরা এখান থেকে লক্ষ্য করি যে 100% সিগন্যাল দেওয়ার পরে এটা কত হচ্ছে। এখানে আমার মিলি অ্যাম্পিয়ার যেটা
সেটা এখানে আমরা ইতিপূর্বে মেজার করেছি। এটা এই যে সিগন্যাল 0 দিলে আমার এর ওপেনিং পার্সেন্টেজটা কমে, আবার সিগন্যাল বেশি দিলে এর ওপেনিং পার্সেন্টেজটা বেশি হয়। এখানে একটা অয়েল সিগন্যালের সাথে সাথে এই যে কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলারের সিগন্যালের সাহায্যে হাইড্রোলিক অয়েল প্রেশার বৃদ্ধি পায় এবং ওপেনিংটা বাড়ে। এভাবে এটা কন্ট্রোল করা হয়ে থাকে। ভিতরে যে সাইডে বেলোস দেখা যাচ্ছে, আর এটা হলো অ্যাকচুয়েটরের স্কেল। এখানে অয়েল পাম্প চালুর পরে এটা নর্মাল স্টার্টার মোডে প্রেশার দেখলাম যে 800 kPa অর্থাৎ 8 কেজি থাকে। আর এটা হলো আমার গভর্নর ইউনিটের যে লিঙ্ক, এই লিঙ্কের সাহায্যে এটা আপ ডাউন করলে আমরা এখানে স্কেল থেকে দেখতে পাই, এবং এই লিঙ্কের সাহায্যেই কিন্তু টারবাইনের সাথে এটা সংযুক্ত থাকে। তো আমরা এটা খেয়াল করি যে এটা যে খুলে ডিসম্যান্টেল করে মেইনটেনেন্স কাজ করা হয়েছিল, সেই মেজারিংগুলো ঠিক আছে কিনা সেটা আমরা চেক করি, এবং এর যে হিঞ্জগুলো আছে অর্থাৎ লিঙ্কগুলো একটা থেকে আরেকটা, এই যে এখানে দুটো লিঙ্ক রয়েছে, এই দুটো দূরত্ব বা ডিস্টেন্স কত ছিল আমরা খোলার আগে মেজার করেছিলাম, এই স্প্যান, তো সেটাও আমরা কিন্তু এটা মেজার করি। আর এখানে যে বেলোজের উপরে এবং নিচে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে, এই বেলোজের সাহায্যেই কিন্তু আমার যে ভিতরের একটা পিস্টন রয়েছে সেই পিস্টনটা আপ ডাউন কন্ট্রোল হবে। তো সেটা না হওয়াতে আমরা ধারণা করি যে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট বা ক্যালিব্রেশনের প্রয়োজন আছে। এজন্য আমরা এই যে বেলোজের চারপাশে 4টা স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলো প্রথম পর্যায়ে খুলি, এবং এর ভিতরে একটা নাট আছে। সেটা হলো যে আমার যদি সিগন্যাল 0 থাকে তাহলে সেই পজিশনে গিয়ে এটা লাস্ট পজিশন স্টে করবে, সে পজিশনটা আমরা অ্যাডজাস্টমেন্টটা চেক করি এবং সেটা মেজার করে রাখি। তো এখানে এই পজিশন যে স্প্যানের, সেটা আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি, কিন্তু এই বাম পাশের যে অ্যাডজাস্টমেন্ট স্প্যান স্ক্রু রয়েছে তো সেটার সাথে অ্যাডজাস্টমেন্টটা সঠিকভাবে হচ্ছিল না। আমাদের মেইনলি যখন আমরা 50 সিগন্যাল দিচ্ছিলাম, তো আমাদের ভালভ ওপেনিং হওয়ার কথা 60 মিলিমিটার, কিন্তু এটা প্রায় 15 বা 17 মিলিমিটারের মতো ওপেন হচ্ছিল। তার মানে এখানে আমাদের ইরর ছিল। আবার একই সাথে 100% সিগন্যাল দিলেও সেই ইররটা থেকে যাচ্ছিল, যার কারণে আমরা এটা ক্যালিব্রেশন নতুনভাবে করার জন্য এই যে বেলোজের স্ক্রুগুলো খুলে আমাদের এখানে যে নাটটা ছিল সেটা লুজ দেয়, এবং এর নিচে একটা নাট আছে, এর উপরে নাট এবং এর উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট নাট আছে, সেই দুটো আমরা একত্রিত করি। এবং যেহেতু আমাদের যে স্টেমটা এটা রোটেট করে এর পজিশনটা ঘোরাতে হবে, কিন্তু এটা বেশ টাইট থাকার কারণে নর্মাল ওয়েতে ঘোরানো সম্ভব হচ্ছিল না, যার কারণে আমরা এই যে উপরের একটা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং নিচের অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দুটো একসাথে করে এটা আমরা টাইট দিই। তো আমরা যদি এটা ক্লকওয়াইজ টাইট দিলে এটা ওপেনিং বাড়ছিল, এবং অ্যান্টি ক্লকওয়াইজ টাইট দিলে ক্লোজিংটা বাড়ছিল। তো আমরা এটা ওভারশিওর হওয়ার জন্য সিগন্যালটা 50%-এ দেই, কারণ 0-তে রেখে এটা সামান্য ঘোরালে পজিশনটা বোঝা যাবে না, যার কারণে আমরা সিগন্যাল 50-তে দিয়ে এটা যে পরিমাণ ওপেনিং ছিল আমাদের 62 মিলিমিটার ওপেনিং হওয়ার কথা, আমাদের কম হচ্ছিল, যার কারণে আমরা এটা রোটেট করি। এই যে এখন আমরা সিগন্যালটা দেখলাম যে বাড়ছে, ওপেনিংটা বাড়ছে, যার কারণে আমরা এখানে এটা রোটেট করে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এই গভর্নরের ওপেনিংটা অ্যাডজাস্ট করি। আমাদের ক্যালিব্রেশনের রেঞ্জ অনুসারে এই ওপেনিংটা হলো 0 থেকে 100% সিগন্যালের জন্য 0 থেকে 126 মিলিমিটার। আর এখানে সিগন্যালটা দেওয়ার পরে এটা ফ্লাকচুয়েশন রয়েছে, এটা স্টার্ট মোড না, এটা টেস্টের কারণে এই যে এখানে আমরা দিয়ে
অ্যাডজাস্ট করা হচ্ছে। এই এখন এই যে ক্লকওয়াইজ ঘোরানোর সময় এটার ওপেনিংটা বাড়ছে, আর এর পূর্বে যে অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া হয়েছিল সে সময়ে এটা ওপেনিংটা কম ছিল, কিন্তু সেটা জিরো পজিশনে থাকাতে বোঝা যাচ্ছিল না। এখন আমরা আবার পজিশন একটা মোটামুটি অ্যাডজাস্ট করে এটা আমরা চেক করছি সিগন্যাল কন্ট্রোল রুম থেকে কম বেশি করে 20% ভালভ ওপেনিং, 30%, 50%, 100% এটা দিয়ে এই গভর্নর ওপেনিংটা যে পজিশন সেটা আমরা চেক করি। এই যে সিগন্যাল কন্ট্রোল রুম থেকে কমিয়ে আমাদের এটা কত হচ্ছে সেটা আমরা দেখি। সিগন্যালটা এখানে একবার ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা একটু ওয়েট করি এবং দেখি যে এটা কত পার্সেন্ট হচ্ছে। সেইভাবে আমরা 10%, 5%, 3% মানে জিরোর দিকে এলে ফাইন টিউনিং করি এবং লাস্টে 100%-এ 126 মিলিমিটার পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করি। এই যে এখন বিভিন্ন পজিশনে সিগন্যাল দিয়ে এর ফাইন অ্যাডজাস্টমেন্টটা চেক করা হচ্ছে। এই যে এখানে ফ্লাকচুয়েশন হচ্ছে, অর্থাৎ এটা নর্মাল ওপেনিং টেস্ট করা হচ্ছে সিগন্যালটা দিয়ে। এটা স্টার্ট মোডে না, তা স্টার্ট মোডে যখন দেওয়া হয় তখন সিগন্যালটা খুবই ফাইনভাবে অর্থাৎ স্লোলি কম বেশি হয়, অ্যাডজাস্ট হয়, যার কারণে এই ফ্লাকচুয়েশনটা থাকে না। কিন্তু নর্মাল যে আমরা ভালভ ওপেনিংটা হয়তো 5% থেকে 10 দিচ্ছি, বা আমি হঠাৎ করে 10 থেকে 50-তে দিচ্ছি, তখন এই সিগন্যালটা ফ্লাকচুয়েশনটা লক্ষ্য করা যায়। সেটা আমরা এই যে ফ্লাকচুয়েশনের পরে এটা একটা পজিশনে গিয়ে কোন পজিশনে স্টে করে সেটা হলো আমাদের ক্যালিব্রেটেড পজিশন। আমরা একটা পজিশনে অ্যাডজাস্টমেন্ট করে সেটা আমরা ক্যালিব্রেশন চেক করছি, আর এখান থেকে একটু টাইম নিয়ে যে আরও এর ফ্লাকচুয়েশন হচ্ছে কি না সেটা আমরা হাত দিয়েও দেখি, আর নর্মালি ফিজিক্যালিও আমরা এটা চেক করি। প্রথমে এর ওপেনিংটা বাড়ছিল না 70-র উপরে, কিন্তু এই যে আমরা যখন দুইটা নাট অ্যাডজাস্টমেন্টের করে এর যে কানেক্টিং আর্মটা অ্যাডজাস্ট করলাম তখন কিন্তু এর ওপেনিংটা বেড়েছে এবং ওপেনিংটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। আর এই যে দুটি স্ক্রুর মধ্যে এটা আমরা লুজ দিয়েছিলাম, পরবর্তীতে আমরা এটার মেজারমেন্ট করে এই দুটা স্প্যান অ্যাডজাস্টমেন্টের স্ক্রুর মধ্যে ডিস্টেন্স হলো 40 মিলিমিটার। এই 40 মিলিমিটারটা আমরা মেজার করে এটা এই পজিশনে রেখে টাইট দিয়ে দেই, আর এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট নাটটা সেটা ফাইন টিউনিং করে এর যে ওপেনিংটা সেটাও আমরা অ্যাকুরেটলি অ্যাডজাস্ট করি। এখানে সামান্য কম হয়েছিল, যার কারণে আমরা এটা সামান্য একটু ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা ক্যালিব্রেটেড পজিশনে নিয়ে নেই। এর ভিতরে যে অয়েলটা আছে লুব অয়েল, আমাদের যে নর্মাল যে লুব অয়েল সাপ্লাই আছে সেটা সাপ্লাইটা প্রায় 10 থেকে 10.5 কেজি থাকে, আর এটা যখন স্টার্ট দেওয়া হয় স্টার্ট মোডে থাকলে এটার লুব অয়েল প্রেশারটা 8 কেজি অর্থাৎ 800 kPa মেনটেন হয়।
আমরা ডিসিএস সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে এর যে ভালভ ওপেনিং আছে ভালভ ওপেনিংটা সেখান থেকে ইনপুট দিয়ে এখানে আমরা এর ওপেনিংটা খেয়াল করছি। এই যে ফ্লাকচুয়েশনের পরে একটা নির্দিষ্ট স্থানে স্টে করবে এবং সেটাই হলো এর অ্যাডজাস্টিং পজিশন। এইভাবে করে যখন আমরা সঠিক এই রিডিংগুলো পাই, এই রিডিং পাওয়ার পরে আবার আমরা এর যে টেস্ট মোড ছিল সেটা চেঞ্জ করে আমরা স্টার্ট মোডে দিয়ে কন্ট্রোল রুম থেকে ডিসিএস থেকে স্টার্ট মোডে দিয়ে স্টার্ট দেই। স্টার্ট মোডে দিলে পরে এটা অটোমেটিক্যালি এর সিগন্যালটা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। স্টার্ট মোডে দেওয়ার অর্থ হলো যে আমাদের স্টিম সাপ্লাইটা, গভর্নরের যে স্টিম সাপ্লাইটার মেইন ভালভটা বন্ধ থাকে, তাছাড়া সব কিছু ওকে থাকে। অর্থাৎ আমরা যে রানিংয়ের সময় এই টারবাইন কম্প্রেসরটা চালুর সময় যেভাবে চালাই সেটাই হলো স্টার্ট মোডে দিয়ে। শুধুমাত্র স্টিম সাপ্লাইটা থাকে না, স্টিম সাপ্লাই বাদে সব কিছু সিগন্যালটা অটোতে থাকে। এখানে গভর্নর চেকটা হয়ে যায়, কোনো সমস্যা থাকলে পরে সেটা পরিলক্ষিত হয়। এটা ফাইন টিউনিং হচ্ছে কিনা সেটা হাত দিয়ে দেখা হচ্ছে যে এটা কি স্টেবল পজিশনে এলো কিনা। এরপর আবার সিগন্যাল বাড়ানো হচ্ছে কন্ট্রোল রুম থেকে, যার কারণে সেটা আবার সেই রেটেড অনুসারে উপরে হচ্ছে। এটা আমাদের ছিল 0 থেকে 120 সিগন্যাল, যখন 0 থেকে 100 দেওয়া হয় এর ট্রাভেলিংটা হবে 0 থেকে 120 ছিল আগে। তো এটা স্ট্যান্ডার্ড হলো 0 থেকে 126 মিলিমিটার। তো আমরা এখন 0 থেকে 126 মিলিমিটার এটাই আমরা ক্যালিব্রেটেড করে দেই এবং সেই অনুসারে আমাদের সিগন্যালটা দিয়ে আমরা এখানে ফাইনালি চেক করছি। এটা যদি ঠিক থাকে আমরা এই পজিশনে সেট করে দেব। এটা এখানে সামান্য একটু এরর থাকে। নর্মালি যখন কম্প্রেসর চালানো হয় তখন আরপিএমটা 3টা স্টেট থাকে। 2000 আরপিএমের পরে এর যে ক্রিটিক্যাল আরপিএম থাকে সেই ক্রিটিক্যাল আরপিএমটা পার করার জন্য তারপরের স্টেপে এবার ধাপে ধাপে দেয়া হয় এবং একটা ধাপে নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা চালু রাখা হয় টেম্পারেচারটা স্টেবল করার জন্য। এখানে যে আমরা 100% সিগন্যাল দিয়ে এই গভর্নরের ওপেনিংটা খেয়াল করছি যেটা কত হয়। এটা আমরা এখানে ঠিক করি 126 মিলিমিটার, যেটা আমাদের ক্যাটালগ বা ম্যানুয়ালে রেকর্ড আছে এবং এখানে সেই অনুসারেই এখানে রেকর্ড করা হলো। 126 যদি 100% হয় 50% হবে 63 মতো। তো আমরা 50% দিয়ে এখানে 61 বা এর কাছাকাছি একটু ভ্যালু পেয়েছি, সামান্য একটু এরর আছে। তবে 0-তে আমরা 0 সেট করেছি, যেহেতু আরপিএম সেট করা থাকে সেজন্য এটা অ্যাডজাস্টেবল, মানে রানিংয়ের সময় খুব বেশি সমস্যা হবে না। সব কিছু দেখা যাচ্ছে ফাংশনিং প্রপারলি। এখন আমরা এই যে রেঞ্জ এবং দুটো রেঞ্জ দিয়ে এর নাট দুটো ওপেন করে আমরা নিচে এবং উপরে টাইট করে দিলাম। আর এখানে এই বেলোজের সাথে যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো আমরা অ্যাডজাস্ট করে এটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু ফাইনাল চেক করে আমরা ওকে পাওয়ার পরে ফাইনালি যে স্ক্রুগুলো আমরা এখানে সংযোগ দিয়ে দিচ্ছি। তারপরেও আমরা এখানে যে ওপেনিংটা কত মিলিমিটার এটাও আমরা মেজার করে দেখি।
এটা 17.5 মিলিমিটার আছে সম্ভবত। আর অপর দিকে আমরা যে এর অ্যাকচুয়েটর, এটা হলো গভর্নর আউটের সাথে এই যে লিঙ্কটা, সেটার মেজারমেন্ট রেকর্ডে রাখা আর কি। আর আমাদের এদিকে যে অ্যাকচুয়েটরের ওপেনিংটা আমরা এখানে দেখেছি মিলিঅ্যাম্পিয়ারের সাথে 100% যখন সিগন্যাল দেওয়া হয় 13.5 মিলিমিটার। এটা আগে সামান্য বেশি ছিল, কিন্তু এখন আমাদের ক্যালিব্রেশন করার পরে গভর্নরের যে সিগন্যাল দেওয়া ছিল সেটার ওপেনিং ছিল 13.5 মিলিমিটার, আর এটা 100% সিগন্যালে 126 মিলিমিটার। এভাবে আমাদের এই ক্যালিব্রেশনটা কমপ্লিট করা হলো এবং আমরা স্টার্ট আপ মোডে জন্য এটা ফাইনালি চেক করে এরপরে আমরা স্টিম সাপ্লাই দিয়ে এটা চালাতে পারবো। তো সিন গ্যাস কম্প্রেসরের যে গভর্নর অ্যাকচুয়েটর সিগন্যালের সাথে সাথে অ্যাকচুয়েটর এটা ক্যালিব্রেশন সম্পন্ন করা হলো। আমাদের যে সম্পূর্ণ মেইনটেনেন্স কাজ শেষে আমরা ফাইনালি এই অয়েল প্রেশারটা আবার 8 কেজি দিয়ে স্টার্ট আপ যে সিকোয়েন্সটা আছে অটোমেটিক্যালি সেটা আবার দিয়ে স্মুথলি এটা আপ ডাউন করে কিনা সেটা লক্ষ্য করি এবং দেখি যে এটা স্মুথলি অপারেশন হচ্ছে, অর্থাৎ আগে যে ফ্লাকচুয়েশন ছিল সেই ফ্লাকচুয়েশনটা এখন আর নেই। এভাবে আমরা এই উডওয়ার্ড যে কন্ট্রোলারের সাথে এর লিঙ্কের সাথে এই অ্যাকচুয়েটরের ক্যালিব্রেশন কাজটা সম্পন্ন করলাম। আশা করি এটা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এবং এই ধরনের যদি ক্যালিব্রেশনের প্রয়োজন হয় আপনারাও ভবিষ্যতে করতে পারবেন। তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।